সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানান খবর নিয়ে সাথে আছি আমি শারিকা তাবাসসুম। শুরুতেই কান চলচ্চিত্র উৎসবের খবর। ৭৮তম এই আয়োজনে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও আজ থাকছে টম ক্রুজ ও বর্ষার উপস্থিতি। এছাড়া ফ্যাশনেবল পোশাকে লাল গালিচায় হাজির হবেন হলিউড বলিউড তারকারা। দিনব্যাপী আয়োজনের বিস্তারিত জানবো শাহরিন জেবিনের কাছে। এই মুহূর্তে তিনি আছেন কান চলচ্চিত্র উৎসবে। দর্শক, আপনারা সবাই জানেন যে চলছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আজকে উৎসবের তৃতীয় দিন। আমি শাহরিন জেবিন উৎসবের সম্পর্কে, এই ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি চ্যানেল 24 এর পর্দায়। যদি তার আগে আপনাদেরকে একটু বলি যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আর আমার পেছনের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই সেই সমুদ্র যার তীরে মূলত বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসর চলে। প্রতি বছরই কান ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে পুরো বিশ্বের সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমার ভাগ্য অনেকটাই কিন্তু নির্ধারিত হয়। উৎসবের তৃতীয় দিনটা আসলে কিভাবে শুরু হলো সেটা যদি আমি আপনাদেরকে জানাতে চাই। উৎসবের তৃতীয় দিনটাতে শুরু হয়েছে কিন্তু টম ক্রুজের সাথেই। শুরু থেকে বলছিলাম যে টম ক্রুজময় একটা উৎসব বলতেই পারি। গতকাল টম ক্রুজের সিনেমা মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং এর গালা প্রদর্শনী হয়েছিল। আজকে তৃতীয় দিনের সকালের শুরুটাও কিন্তু হয় এই টম ক্রুজের মুভি দিয়েই, সিনেমাটির দ্বিতীয় প্রদর্শনীর মাধ্যমে। যেই ছবিটি হল ভর্তি দর্শক, মানে বিভিন্ন দেশের সিনেপ্রেমীরা, সিনেমা ইন্ডাস্ট্রির বিনোদন কর্মীরা উপভোগ করেছে। এছাড়াও আজকের দিনে কানের আসরে প্রিমিয়ার হবে হিস্টোরিক্যাল ড্রামা মুভি আমরাম। আমেরিকান বিজ্ঞানী ডেভিড বহমের ছোটবেলা ঘিরেই এই সিনেমাটি নির্মাণ করেছেন টার্কিশ জার্মানি নির্মাতা ফাত আকিন। এছাড়া মূল প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ে থাকা দুই ছবি আছে। দুটি ছবি দেখানো হবে আজকের দিনে, ডজিয়ার 137 এবং সিরাপ। আর আসার্তে রিগার্ড বিভাগে প্রদর্শিত হবে আপাল ভিউ অব হিলস এবং দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্ল্যামিঙ্গো। আর একটু জানিয়ে রাখি যে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসরে আজকের দিনেও কিন্তু আছে বাংলাদেশের অংশগ্রহণ। মানে বাংলাদেশি অভিনেত্রী, প্রযোজক বর্ষা আজকের দিনেও অংশ নেবেন ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন আয়োজনে। এবং দুদিনের এই আয়োজনটা ছিল, গতকাল তিনি অংশ নিয়েছিলেন, আজও অংশ নেবেন। এবং আমি আপনাদেরকে একটু করে জানিয়ে রাখি যে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য যেই সিনেমাটি দিয়ে প্রথমবার বাংলাদেশি চলচ্চিত্র মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে আদনান আল রাজীবের সিনেমা আলী, সেই সিনেমাটি নিয়েও কিন্তু আদনান আল রাজীব আছেন এই কানের উৎসবে। তিনিও আমার সাথে যতদূর কথা হয়েছে তিনি বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন এবং তার সিনেমাটিও তো দেখানো হবে। আর এছাড়াও বলিউড অভিনেতা অনুপম খের কিন্তু আছেন এই কান চলচ্চিত্র উৎসবে। তিনি এবারে ডিরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছেন এবং তার সিনেমা থাভি দ্য গ্রেট সিনেমাটি দিয়ে তিনি কানের আসরের রেড কার্পেটে দাঁড়াবেন। 17 তারিখে তার সিনেমাটির প্রিমিয়ার করা হবে। দর্শক, তৃতীয় দিনের এই খবরগুলোই ছিল আমার কাছে। আর কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে তো 13 মে এবং সেই আয়োজন শেষ হবে 24 মে। পর্যায়ক্রমে আমি শাহরিন জেবিন চেষ্টা করব আপনাদেরকে কান চলচ্চিত্র উৎসবের নানা রকম খবর জানাতে। একটা বাড়ি ঘিরে নানা রকম দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাস ও রাজনীতির ছায়া, এমনই এক রহস্য ঘেরা গল্পে আজ দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ গুলমোহর, যেটি দিয়ে 3 বছর পর ফিরছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি। মূলত পরিবার ও সম্পর্কের গল্পকে আবর্তন করে এগিয়েছে গুলমোহরের গল্প। সিরিজটির প্রচারে মুক্তি পাওয়া 1 মিনিট 53 সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে বাবার মৃত্যুর পর একটি বাড়িকে ঘিরে নানা রকম জটিলতায় জড়িয়ে পড়ে উত্তরাধিকারীরা। এতে ঘটে অপহরণের মতো ঘটনাও। নির্মাতার মতে গুলমোহর সিরিজে একটি চরিত্রের ফিরে আসা এবং তার চোখ দিয়ে সমাজ বাস্তবতাকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সিরিজটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবারই প্রথম বাংলাদেশের নির্মাণে দেখা যাচ্ছে তাকে।
সিরিজে আরও অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মুস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকারের মতো শিল্পীরা। 8 বছর পর নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়ে হাজির হলো ব্যান্ড চিরকুট। গতকাল প্রকাশ পাওয়া অ্যালবামটির নাম ভালোবাসা সমগ্র, যেটি সাজানো হয়েছে 10টি গানে। সবগুলোর কথা ও সুর করেছেন ব্যান্ডের সদস্য শারমিন সুলতানা সুমি। জানা গেছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিক সহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ভালোবাসা সমগ্রর গানগুলো। 10 গানের 9টি অডিও হলেও দামি শিরোনামের গানটি আছে ভিডিও আকারে, যেটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি। দ্রুতই আরও 2টি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলে জানায় দলের সদস্যরা। 23 বছরের এই ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, অডিও গানের ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশের পাশাপাশি ভালোবাসার সমগ্র উপলক্ষে শিগগিরই বিশেষ একক কনসার্টের পরিকল্পনা করছে চিরকুট। গুনে গুনে 730 দিন হলো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই। বলছি এই অভিনেতা ফারুকের কথা। 2023 সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা। পুরান ঢাকায় জন্ম নেয়া আকবর হোসেন পাঠান ফারুকের চলচ্চিত্রে অভিষেক স্বাধীনতার বছর 1971 সালে জলছবি সিনেমায়। সুনিপুণ অভিনয়ে গ্রামীণ পটভূমির ছবিতে হয়ে ওঠেন অতুলনীয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ফারুক 2018 সালে শুরু করেন রাজনীতি। 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা 17 আসনে হন নির্বাচিত। এর মধ্যেই অসুস্থ হয়ে 2021 সালের মার্চে সিঙ্গাপুরের এক হাসপাতালে ভর্তি হন ফারুক। সেখানে টানা চিকিৎসার পরও সুস্থ জীবনে ফিরতে পারেননি তিনি। চিকিৎসকদের 2 বছরেরও বেশি সময়ের চেষ্টা ব্যর্থ করে 2023-এর 15 মে হাসপাতালেই মারা যান ফারুক। সিনেমার স্বার্থে যখন এক হলেন প্রযোজক পরিচালক, তখন ইসলামিক নাম হওয়ায় বদলে গেল ছবির নাম। এদিকে নকল ছবিতে অভিনয় করে বিদ্রূপের মুখে আমির খান। দর্শক, এবারে ছোট্ট করে জানবো দেশ বিদেশের এমনই কিছু খবর। পুলসিরাত ইসলামিক নাম হওয়ায় এর পরিবর্তনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড। জানা গেছে, আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা। সরকারি অনুদানে তৈরি ছবিটির পরিচালক রাখাল সবুজ। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে রোশন বুবলি অভিনীত সিনেমাটি। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শনে অতিরিক্ত চার্জ কাটা, প্রেক্ষাগৃহ থেকে ন্যায্য লভ্যাংশ বুঝে না পাওয়া, সিঙ্গেল স্ক্রিনে বুকিং এজেন্টদের দৌরাত্ম্য সহ নানা সংকট মোকাবেলায় এক হয়েছেন দেশের প্রযোজক পরিচালকরা। যেখানে ছিলেন তুফান, দাগি, সুরঙ্গ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি, জঙ্গলির প্রযোজক জাহিদ হাসান অভি, 840-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা সহ নির্মাতা রায়হান রাফি, রেদওয়ান রনি, শিহাব শাহিন, শরাফ আহমেদ জীবন, সঞ্জয় সমদ্দার। দীর্ঘদিন ধরে চলমান এই সিস্টেম পরিবর্তনে তারা নিয়েছেন কিছু সিদ্ধান্ত। প্রকাশ পেল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ফার্স্ট লুক এবং পোস্টার, যেখানে স্থান পেয়েছে পলাশ, মার্জুক রাসেল, চাষি আলম এবং শিমুল। দেশের বাইরে থাকায় আপাতত মিশু সাব্বিরকে দেখা যাবে না নাটকটিতে। कुछ बच्चे तारों की तरह होते हैं, अलग होते हैं। নকলের অভিযোগ উঠেছে আমির খানের নতুন ছবি সিতারে জমিন পারের বিরুদ্ধে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যদিও বলা হয়েছিল এটি 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়ন্সের প্রেরণায় নির্মিত, তবে নেটিজেনরা বলছেন প্রেরণা নয়, বরং এটি ওই স্প্যানিশ সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি ছবি। আর তাই ট্রেলার মুক্তির পর বিদ্রূপের মুখে পড়েছেন সিনেমাটির অভিনেতা প্রযোজক আমির খান। 78তম কান চলচ্চিত্র উৎসবে অনারারি পাম দ্য অর্ড পুরস্কার গ্রহণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কিংবদন্তি হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি বলেন, শিল্প সত্যের খোঁজ করে, শিল্প বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এই কারণে শিল্পকেই এখন হুমকি মনে করা হচ্ছে। এবার নতুন সিরিজের খবর। 22 মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ওয়েব সিরিজ সাইলেন্স। রহস্য, হাস্যরস আর সামাজিক বাস্তবতার মিশেলে এটি পরিচালনা করেছেন মলি স্মিথ মেটজলার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 4 সিনেমা। ছবিগুলোর গল্পে যেমন আছে অ্যাকশন ড্রামা, তেমনি আছে রোমান্টিক কমেডি কিংবা অ্যাডভেঞ্চারস আবহ।
শুক্রবার মুক্তি পাবে ক্রেগ পেরি পরিচালিত ছবি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। একই দিনে আলোর মুখ দেখবে আরেক আমেরিকান মিউজিক্যাল সাইকোলজি থ্রিলার সিনেমা হারি আপ টুমরো, যেটি পরিচালনা করেছেন আবেল টেসফায়ে। 16 মে মুক্তির অপেক্ষায় থাকা কমেডি অ্যাকশনে ভরপুর দ্য লুট পরিচালনা করেছেন জেন ট্রাস্কি। আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা আরেক ছবির নাম জুলাই 7 হু কিল দ্য প্রেসিডেন্ট হাইতি। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।